শুনলাম ভাইরাল করা শশা আপা নাকি নায়িকা হয়ে গেছে। যার বিশালতার মাঝে আমি একটু এইদিকে নায়ক সাহেব ট্রলের শিকার হয়ে ফেসবুকে সে বিবৃতি দিল সে নাকি শশা আপাকে চিনেই না। সত্যিকার অর্থে বলতে এই শশা আপাকে আমি চিনি না। শশা আপাকে নিয়োগ দেওয়া থেকে নায়িকা বানানো পর্যন্ত সবটুকু হাত ছিল প্রডিউসার এবং ডিরেক্টরের। এবং লিজা আপার সাথে আমার কথা হয়েছে, সেও নাকি তাকে চিনেন না। এখন তাহলে এই মেয়েটা এখানে আসলো কিভাবে, এটা প্রশ্ন হয়ে যায়। আসলে এই মেয়েটাকে আনছে হচ্ছে যে ডিরেক্টর এবং প্রডিউসার তারা। তাদের চিন্তা তো শুধু ভিউয়ের, কাকে কাস্টিং করাইলে বেশি ভিউ হইব ওই চিন্তা তাদের। তোমাদের আমি বাংলা দাম দেই না, আমাকে যে পাবে সেখানে মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই খাও খাও বলে একটা হোয়াটসঅ্যাপ পাবলিক দিস হাসিবুল রিদি আপা ওরফে শশা আপা ইদানিং তার শশার ভিডিওর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণ ভাইরাল। আমি ওর কাছে কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে যে দেখ আমার বাসায় প্রবলেম হবে, কিন্তু ভিডিওগুলো ডিলিট করে না। নারী কত সুন্দর অভিনয় করে। আমিও শশা আপার শশা ভিডিও নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, ওই ভিডিওতে প্রচুর পরিমাণ মানুষে দেখছে, প্রচুর পরিমাণ মানুষে রিচ করছে। এখন পর্যন্ত আমি যতগুলা ভিডিও আপলোড দিছি তার মধ্যে এই ভিডিওতে সবথেকে বেশি ভিউ হয়েছে। তাইলে বুঝেন শশা আপা কত পরিমাণ ভাইরাল হয়েছে। আমার মনে হয় না কোনো ছেলে সারা থাকতে পারছে এই ভিডিওটা দেখা। তো আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন কথা হচ্ছে টিকটকে এসে এই শশা আপা বলে নাকি তাকে নিয়ে এবং তার লিঙ্ক ভিডিও নিয়ে যে যাই বলুক আপা নাকি বাংলা দিয়েও দাম দেন। তোমরা যারা আমার নামে গসিপ করছো তোমাদের আমি বালতিও দাম দেই না, বালতিও দাম দেই না। মানে ক্যান ইউ ইমাজিন মিমাররা কত কষ্ট করে মিম বানায় এই আপাকে নিয়ে। এখন আপা নাকি এইগুলা বাংলা দিয়েও দাম দেয় না, তে কষ্টের কি দামটা রইলো ভাই? আপা বাংলা দিয়া দাম দেও নাই ঠিক আছে মানলাম, কিন্তু এইখানে কি বলে শুনেন। আমি বিদিন আমার লিটারেলি আমাকে সিকুল দেয়া বাঙ্গা রেখা দেয়, বিশ্বাস করেন। আমি ওর কাছে কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে যে দেখ আমার বাসায় প্রবলেম হবে, কিন্তু ভিডিওগুলো ডিলিট করে না। আহা, নারী কত সুন্দর অভিনয় জানে রে। অভিনয়ের জন্য নারী সেরা রে। যদি এই শশা ভিডিওর জন্য তিনি যদি লজ্জাবোধ করতই তাহলে অনলাইন জগৎ ছেড়ে তিনি ভালো হয়ে যেতেন। কথা সত্য। শশা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এখন আরো জোর দিয়ে বেশি বেশি টিকটক ভিডিও বানাইতেছে যাতে মানুষের কাছে আরো বেশি পরিচিতি পায়। আর ভাইরাল হইলে তো আমার সোনার দেশে সোনার প্রডিউসার সোনার ডিরেক্টর আছেই, নায়িকার খাতায় নাম দিয়া নাটক বানানি শুরু করব শুধুমাত্র ভিউ ব্যবসার জন্য। আমি একটুকু পাইনি তাকে কৃতজ্ঞতা জানাই। তোরা ডিরেক্টর হইছ, তোরা প্রডিউসার হইছ, তোরা অনেক উপরের লেভেলের মানুষ তাও মানলাম, কিন্তু উপরের লেভেল মানুষ হইয়া তো কাজটা নিম্ন লেভেলের করে লাইছ ভাই। শেষ পর্যন্ত এই শশা আপারে নিয়ে নাটক বানানি লাগলো। বেচারা নায়ক সাহেব ট্রলের শিকার হইতে হইতে অবশেষে ফেসবুকে আইসা বিবৃতি দিতেছে সে নাকি শশা আপারে চিনেই না। সত্যিকার অর্থে বলতে এই শশা আপাকে আমি চিনি না ভাই। আমি জীবনে নাটক করিও নাই, জানিও না কিভাবে নাটকে কি করা লাগে, তবে এতটুকু ধারণা আছে যে আমি যে নাটকটা করব ওই নাটকের সাথে কে কে জড়িত আছে, কে কে অভিনয় করবে তাদের সম্পর্কে ভালো করে জানা বা একসাথে বসে আলাপ টালাপ করা তাদের সাথে, দেন কাজটা স্টার্ট করব। এখন এই নায়ক ভাইয়ের কথা মতে বোঝা যাইতেছে যে ডিরেক্টর সাহেব তাকে আইসা বললো যে ভাই একটা নাটকের কাজ শুরু করতে চাই, এখন আপনাকে কাস্টিং করতে হবে, আর তিনি শুরু করে দিলেন অভিনয়। যদি এইভাবে হয় তাইলে ঠিক আছে। আমার মনে হয় না যে কোনো কাজ এইভাবে ডিরেক্টলি হয়ে যায়। একটা কাজ সম্পর্কে জানা শোনা বা কে কি করবে ওই সম্পর্কে জানি না, তারপরে একটা কাজের মধ্যে মানুষ এই নাটকে অভিনয় করার পর ছবিটা ভাইরাল হবার পরে এখন বুঝতে পারতেছি যে মেয়েটা কতটা সমালোচিত। এবং আমিও চিনতাম না, সোহাগ ভাই চিনতো না, রানা ভাই চিনতো না, এবং লিজা আপার সাথে আমার কথা হয়েছে সেও নাকি তাকে চিনেন না। তবে এইভাবে না জানি না হইনা আমার মতো কেউ কাজ করে না, আর আপনি করলে ওইটা ভিন্ন বিষয়। সো শশা আপার সাথে কাজ করতেছেন ভালো কথা, আবার শশা টশা মুখে ঢুকে নিয়েন না। এমন এক দেশে বাস করতেছি ভাই, লিঙ্ক ভাইরাল করে দিও নায়িকা হয়ে যায়। অবশেষে এমন দৃশ্য দেখা লাগলো এই বাংলাদেশের মাটিতে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা করা লাগে করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বাই।